নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পামিলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগেতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। এই যে বললাম না, দেশে গিয়েছিলাম, তো দেশেতে গিয়ে একটা অগ্রিম পাওনা হয়েছে। ঘোরার সাথে সাথে কিন্তু অনেকগুলো নিমন্ত্রণ বাড়ি আমরা আমন্ত্রণ পেয়েছিলাম, তো সেখানেতেই গিয়েছিলাম। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটি ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন, একটি ছোট্ট মেয়ের অন্নপ্রাশন। মেয়েটি সম্পর্কে আমাদের নাতনি হয়, মানে আমাদের কাকি শাশুড়ির বড় মেয়ের মেয়ে আর কি। তারই অন্নপ্রাশনে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে একসাথে। শ্বশুরবাড়ি থেকে অনেক সবাই গিয়েছিল, সবাই শ্বশুরবাড়ি থেকে চলে গিয়েছিলাম। খুব 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 আনন্দ করতে, খুব আনন্দ হয়েছে। যে আমার কিন্তু 6 বছর বিয়ে হয়েছে, কিন্তু যেহেতু এখানে থাকা হয় হায়দ্রাবাদেতে, তো সেহেতু আমি অনেক সবাইদেরকে না চিনি না, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু পরস্পরকে চেনা জানাটাও হয়ে যায়। আর এই যে দেখুন, ওখানে একটি কালী মন্দির ছিল। আমরা যেতেই জল মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস খাবার পরেই চলে গেছিলাম মন্দিরটিতে ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। আর ওখানে বাচ্চাদের ফটোশ্যুটও চলছিল, তাই জন্য। তো এই যে মন্দিরটা দেখুন, খুব সুন্দর লাগছে। আর এই যে ভাগ্নিটা যে বললাম, ওদের বাড়ি থেকে 2 মিনিটের হাঁটা পথ, একদমই কাছে। বাড়ির বলতে গেলে মানে পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, সেই পাকা রাস্তার মানে ঢালাই রাস্তা আছে, ওই ঢালাই রাস্তাটা পার করলেই এই মন্দিরটি, মানে 2 মিনিট আর কি। মানে ওদের ঘরের ছাদ থেকে মন্দিরটি দেখতে পাওয়া যায়, এতটাই কাছে। আর দেখুন, খুব সুন্দর করেছে, যেন সেই দক্ষিণেশ্বরের মন্দিরের মতন লাগছে বলুন। আর অনেকটা জায়গাটাও নিয়ে করেছে, তো বেশ খুব সুন্দর লাগছে। বাচ্চারা গিয়ে বিকেলবেলাতে খেলতে পারবেন, বয়স্করা গিয়ে এখানে আটচালা মতন করা আছে, ওখানে বসতেও পারবে, খুব ভালো। আর এই যে সবাই মিলে আবার চলে এলাম, এসে একটা গ্রুপের ফটোশ্যুট করে নিলাম। এখানে ছিল ননদের মেয়েরা, তারপরে একটি যা, মানে আমাদের খুড়তুত আর কি যা, আর তারপর আমি ছিলাম, আমার মেয়ে ছিল। তো অনেক সবার সঙ্গে দেখা হচ্ছিল, খুবই ভালো লাগছে কিন্তু। আর এখানেতে এই যে ছোট্টি মেয়ের সিংহাসনেতে আমি আর আমার মেয়ে বসে পড়েছি একটুখানি ফটো তুলে নেওয়ার জন্য। আর একটু চারপাশটাও আপনাদেরকে পরিবেশটা ঘুরে দেখাচ্ছি আর কি, কি সুন্দরভাবে সব কিছু সাজসজ্জা হয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, বেলুন। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মেয়ে বেলুনগুলো দেখতে পেয়ে বলছে মা বেলুন। এই যে আমরা খেতে বসে পড়েছি, দেখুন। আমার মেয়ে কিন্তু এটা প্রথম এরকমভাবে কোনো অনুষ্ঠান বাড়িতে চেয়ার টেবিলে বসে আর কি, মানে চেয়ারে বসে আর কি খাবার খাচ্ছে। নাহলে 2-3টে মানে অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করেছিলাম মেয়ে হওয়ার পর যখন এসেছিলাম, কিন্তু তখন তো কোলে বসতো, তখন তো চেয়ারে একা বসতে দেওয়া যেত না, তখন তো খুবই ছোটো ছিল, 1 বছরের। কিন্তু এখন তো 2 বছর হয়ে গেল, তাই এখন ও চেয়ারে, ওকে আমি বললাম না, ওকে চেয়ারে বসাও, চেয়ারে বসে খাওয়াটাই সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেজো যা, ওইটা হলো ছোটো যা, মানে আমার যে কাকি শাশুড়ি এটা সেজো বৌমা, ওটা ছোটো বৌমা। আর ওই দিকে যে দেখুন দূর দিকে হলুদ শাড়ি পরে বসে আছে, ওইটি হলো মেজো বৌমা। আর এই যে বড়দা, যে মানে আপনাদের প্রথমেই দেখালো যে বসার জন্য বলছিল, ওইটা হলো যে বড়দা। তো সবার আপনাদের সঙ্গেও পরিচয় করে দিচ্ছি আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের। এগুলো পাশেতে থাকেন এনারা সবই, কিন্তু এটা পুরোটাই বসেছে বলতে গেলে আমাদের ওখানকার, মানে আমরা তো আর কি অনেকটা দূর থেকে গিয়েছি, মানে ভাগ্নির বাড়ি না আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে উদয়নারায়ণপুর বলে একটি জায়গা। আপনারা যারা হাওড়া বা হুগলি জেলায় থাকেন তারা উদয়নারায়ণপুর জায়গাটি অবশ্যই শুনে থাকবেন। তো উদয়নারায়ণপুরেতেই আমরা গিয়েছিলাম। এই যে এইটা হলো মেজদি আর কি, এটা বড়দি, ছোটো কাকি শাশুড়ি আর কি, বড় মেয়ে। ওদের ছাদটা এতটাই বড়, ছাদেতেই করে দিয়েছে আর কি, খাবারের ব্যবস্থা ছাদেতেই করে দিয়েছে। আর গরমের জন্য অনেক পাখা দিয়েছিল, কোনো সমস্যা তো সেরকম হচ্ছিল না, কিন্তু হলে কি হবে, বৈশাখ মাস, সমস্যা তো একটু হবেই, মানে সমস্যা বলতে একটু তো গরমের তাপটা তো একটু লাগবেই। যাকে কিছু করার নেই, সব ঋতুতেই সব কিছুভাবে মানিয়ে নেওয়াটাই আমাদের কাম্য। দেখুন মেনু কার্ড দিয়ে দিয়েছে, তানিয়া শুভ অন্নপ্রাশন, খুব সুন্দর করেছে।
আর প্রত্যেকটা রান্না আর অসাধারণ যেমন হয়েছিল, আমার সবথেকে আরও বেশি ভালো লেগেছে কি বলুন তো, পরিবেশনাদের ব্যবহার। ওই দাদাভাইগুলো এত সুন্দরভাবে সব কিছু পরিবেশন করেছে, অসাধারণ। আর দেখতে পাচ্ছেন লবণ, লেবু, আলু ভাজা, ভাত, শুক্তো, ডাল, পটল চিংড়ি, চিকেন অথবা মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, আইসক্রিম, পান মশলা। এই ছিল আজকের মেনুতে দুপুরের। প্রথমেই চলে এসেছিল আলু ভাজা, তারপরে চলে এসেছে লবণ এবং লেবু, তারপরেই তো ভাত আর শুক্তো দিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা রান্না, কিন্তু মানে সত্যি করে বলছি যে খেতে গিয়েছি বলে সুন্দর বলতে হবে, সুন্দর তো বলতেই হবে, কেননা একটা অনুষ্ঠান বাড়িতে এত সব ভালোভাবে আয়োজন করেছে, সে আমি বলো আর অন্য কোথাও বলো, প্রত্যেকেরাই তো চায় মানুষকে নেমন্তন্ন করে সব থেকে ভালো জিনিসটা খাওয়ানোর। কিন্তু হয়তো একটুখানি ভুলভ্রান্তি হয়তো রান্নায় হয়ে যায়, সব সময় তো ঠিকঠাক হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু সত্যিই সব সময়তে ঠিকঠাকই হয়েছে। এত সুন্দর রান্নাগুলো হয়েছে, তার সাথে যারা পরিবেশন করছিল তাদের ব্যবহার তো খুব 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 সুন্দর। অনেক জায়গায় খেতে গেছি হয়তো একটু মানে আমি যেমন প্রথমেই বলছিলাম যে আমার মেয়ের জন্য একটুখানি মাছটা দিয়ে গেলে ভালো হতো, ওরা প্রথমে ভাজা মাছ দিয়ে গেছিলো, তারপর আবার তরকারি মাছ দিয়ে গেল, কিন্তু কোনো অসুবিধা করেনি যে আপনি কেন প্রথমেই বললেন না কেন, এরকম কিন্তু একবারও কিন্তু বলে নাই যে ভাজা মাছ দিচ্ছে, ভাজা মাছ খাচ্ছিল না বলে আবার একটা আমরা তরকারি মাছ নিয়েছিলাম। আর দেখেছিলেন পটল চিংড়ি, চিংড়ি মাছগুলো কত বড় বড়, আর আমার পাতে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ পড়েছিল। এই যে আমি বলছি কিন্তু গানটা চলছে বলে আমি ভয়েস ওভার দিচ্ছি এই গানটা করে। এই যে বলছি যে ভাজা মাছ দিয়ে গেছিলো, ও তো মাংস খাবে না, মানে গরমে তার দুপুরবেলাতে মাংস দিলাম না, এমনিতেই আমার মেয়ে একটু মাছটা খেতেই পছন্দ করে। আর মাছটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন কত বড় বড় মোটা মোটা চাকা। আর তো এরপরে বন্ধুরা আস্তে আস্তে সব কিছু এসেছিলো, কিন্তু মেয়ে নয় খুব কান্নাকাটি করছিল বলে আর ভিডিও করা হয়নি। আর আইসক্রিমটা নিয়েও নিচে চলে এসেছিলাম, আর পরে আবার মেয়েকে আলাদা করে আমি একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম, মানে চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা সবই খেয়েছিলাম। মানে আমি সেরকমভাবে আর খেয়ে উঠতে পারি না, আমার দাদাভাই খেয়েছিল, আমি আবার নিচে এসে মিষ্টি আর পায়েসটা খেয়েছিলাম। তো বন্ধুরা বাই, এখানেই শেষ করলাম ভিডিওটি।